নমস্কার, আমি শ্রুতি। আপনারা দেখছেন ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রি। আমরা বিভিন্ন পর্বের মাধ্যমে আপনাদেরকে পরমেশ্বর পিতার আশ্চর্য মহিমা এবং উনি কতটা দয়াবান, ক্ষমতাবান সে সম্পর্কে জানানোর চেষ্টা করি। যেমন পবিত্র শাস্ত্রে পরমেশ্বর পিতা বর্ণনা করে রেখেছেন যে তিনি তার আপন পক্ষের তলায় আমাদেরকে আশ্রয় দেবেন এবং তিনি উদ্ধারকারী ঈশ্বর। তার সত্য আমাদের উদ্ধার এবং তনুত্রাণ স্বরূপ। আজ আমার সঙ্গে যিনি রয়েছেন তার জীবনে পরমেশ্বর পিতার মহিমা কিভাবে প্রকাশিত হলো এবং সর্বোপরি তিনি কষ্ট দুঃখের জীবন থেকে কিভাবে পরিত্রাণ পেলেন এবং পরমেশ্বর পিতার প্রতি বিশ্বাসে স্থির হলেন সে সম্পর্কে বিস্তারিত জানব এবং আরও জানব কিভাবে পরমেশ্বর পিতার প্রতি বিশ্বাসে স্থির থাকার কারণে তিনি এবং তার পরিবার নতুন জীবন পেয়েছেন। আজকের পর্ব শুরু করছি পরিচয়ের মাধ্যমে। নমস্কার ম্যাম। নমস্কার। আপনার পরিচয়। নমস্কার। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, গুরু যিশুর নাম থেকে মহান গুরুকে করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে নমস্কার। আমার নাম কৃষ্ণা মণ্ডল। আমি বলছি পূর্ব বর্ধমান সাতপোতা গ্রাম থেকে। ম্যাম, আপনি আজ 8 বছর ঈশ্বরের সঙ্গে যুক্ত, যেটা আপনার সঙ্গে একটু আগে কথা হওয়ার কারণে আমি জানতে পারলাম। তো 8 বছর তো আপনি খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন, সে সম্পর্কে আমরা আরেকটু পরে জানবো। তো আপনি ঈশ্বরের সান্নিধ্যে কিভাবে এলেন? 8 বছর আগের কাহিনী যদি 8 বছর আগের কাহিনী বলতে আমি এতটাই শারীরিক অবস্থায় ভুগছিলাম, তো সেখান থেকে আমার অনেক জায়গায় আমি গেছি, কিন্তু আমি আপনার শারীরিক দিক থেকে কি অসুস্থতা হয়েছিল? আমার শারীরিক দিক থেকে অসুবিধা বলতে আমার 2টো কিডনিতে পাথর ছিল, 2টো ব্রেস্টে টিউমার ছিল, নার্ভের প্রবলেম ছিল, লিভারে ঘা ছিল, রক্তের হেমোগ্লোবিন। একসঙ্গেই এগুলো ধরা পড়ে নাকি তার আগে কোনো সিমটমস দেখা দেয়, কোনো লক্ষণ আগে প্রকাশ পেয়েছিল কি এই সমস্ত? হ্যাঁ, তার আগে আমার প্রথম হঠাৎ শুরু হয়, আমি এরকম কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যেতাম। এটা কত বছর আগের ঘটনা? এটা আমার বিয়ের পর থেকেই হয়েছে। আচ্ছা। বিয়ের পর থেকেই আমি এরকম কাঁপতাম, কাঁপতে কাঁপতে এরকম সেন্স হারিয়ে যেত আমার। তো তারপরে এরকম আমাকে, এটার কি কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কিছু ছিল না যে এরকম রাত্রেবেলা? না না না, আমার নির্দিষ্ট কোনো সময় ছিল না, কিন্তু আমি কখন কিরম কি হতো আমি কিছু জানতেই পারতাম না। হঠাৎ করেই সেন্সলেস হয়ে যেত। হ্যাঁ। তারপর ডক্টরের কাছে নিশ্চয়ই যান। হ্যাঁ। তারপর উনি কি বললেন? ডক্টরের কাছে যাওয়ার পর এরকম চিকিৎসা শুরু হয়। চিকিৎসা শুরু হওয়াতে নানান রকম এরকম রিপোর্ট করতে থাকে। রিপোর্ট করাতে তখন প্রথমে কিছু ধরা পড়ে না। তারপরে এরকম ব্যাঙ্গালোরে যাই। ব্যাঙ্গালোর থেকে ওখানে বলে যে এরকম, ওদের ভাষা তো আমি বুঝতে পারিনি, তো তখন এরকম বলে এরকম আর একজনকে ডেকে নিয়ে এরকম আমার সঙ্গে আমার চিকিৎসা, আমার স্বামী গিয়েছিল, আমি গিয়েছিলাম। যখন আমাকে সেই ডাক্তারের কাছে ঢুকাতো, তো সেখানে গিয়ে আমার সঙ্গে যখন কথা বলতো তখন সেখানে আমার স্বামীকে যেতে দিত না। তো সেখানে আমি তো ভাষা বুঝতাম না, তো এরকম যারা ভাষা বলতে পারতো হিন্দি ভাষা, তো এরকম ডেকে নিত, আমি বাংলায় বলে দিতাম, তিনারা হিন্দিতে ডাক্তারের সঙ্গে। ওইখানকার ডাক্তার আপনাকে কি বললেন? ওইখানকার ডাক্তারে বলেছিল যে অপারেশন করতে হবে। কিসের অপারেশন করতে হবে? এবার অপারেশনটা বলেছিল যে ওই যে আমার যে রক্তের হেমোগ্লোবিনটা যে তৈরি হতো নষ্ট হয়ে যেত, তারপরে যে ব্রেস্টে টিউমারটা দেখা দিল, বললো অপারেশন করতে হবে। এই যে এত রোগের কথা বললেন, ব্রেস্টে টিউমার, হিমোগ্লোবিনের প্রবলেম, এইগুলো কি আপনি টেস্ট করে ওই ব্যাঙ্গালোরেই জানতে পারেন নাকি আমাদের এখান থেকে জেনে যান? ওখানে একটা যে অপারেশন করবো বলেছিল তখন কিন্তু আমার এগুলো ছিল না কিছু, আমি তখন ওগুলো ধরা পড়েনি। তখন বলে যে অপারেশন করতে হবে, যে কি অপারেশনটা আমি বুঝতে পারিনি। ব্যাঙ্গালোর থেকে আমি বাড়ি ফিরে আসি। ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরে আসার পর আমি আবার লোকালে আমি এরকম চিকিৎসা শুরু করি। আমি ওখানে চিকিৎসা শুরু করাতে আমার একটার পর একটা রিপোর্ট হয়। প্রথম রিপোর্ট হয় আমার মাজাতে এরকম যন্ত্রণা হচ্ছিল, সারা শরীরে যন্ত্রণা হচ্ছিল, তো মাজার এরকম রিপোর্ট হয়। তো হওয়াতে তখন আমার কিডনিতে 2টো কিডনিতে পাথর ধরা পড়ে। তো যখন কিডনিতে পাথর ধরা পড়ে তখন ডাক্তার বলে যে একটা কিডনি, ডান দিকের কিডনিটা ওষুধ খেয়ে, ওষুধের দ্বারা এবং জল প্রচুর পরিমাণে জল খেলে বেরিয়ে যাবে, আর বাঁ দিকের কিডনিটা বেরোনো একটু অসম্ভব ব্যাপারই আছে, কিন্তু সেটা জল খেয়ে বেরোনোরও সম্ভব নয়, এবং অপারেশন যে করব, অপারেশন করার মতনও পজিশন নেই। তো
তো তারপরে সেখান থেকে এরকম ওষুধ খেতেই থাকি। ওষুধ খেতে খেতে আবার একটা এরকম সমস্যা দেখা দেয়, আমার বুকে যন্ত্রণা। তো বুকে যন্ত্রণা যখন হয় তখন আবার আমি ডাক্তারের কাছে যাই লোকালে। তো ডাক্তারের কাছে গিয়ে আবার আমার বুকের এরকম আমার অ্যান্ডোস্কোপি হয়। অ্যান্ডোস্কোপিতে তখন ধরা পড়ে আমার লিভারে ঘা। তো সেখান থেকে লিভারে যখন ঘা ধরা পড়ে তখন আবার আমাকে ওষুধ দেয়। ওষুধ খেয়ে বলে ওষুধের দ্বারাতেই এটা মানে অনেকটা সুস্থ হয়ে যাবে, যদি না হয় তখন অপারেশনের ব্যাপার আছে। তো সেখান থেকে আবার আমাকে ওষুধ দেয়, ওষুধ খেতে থাকি। তো আমি এরকম সুস্থ হওয়ার দিক থেকে আমি অসুস্থ বেশি হয়ে পড়ছিলাম। তারপরে যখন আমি আবার এরকম অসুস্থ হয়ে পড়ি, আবার ডাক্তারের কাছে যাই, তখন আবার আমার এরকম রক্তের রিপোর্ট তৈরি হয়। তখন বলে এরকম হিমোগ্লোবিন তৈরি হয় এবং নষ্ট হয়ে যাচ্ছে। তো সেখান থেকেও আবার চিকিৎসা শুরু হয়, ওষুধ খাই, এরকম পরপর এরকম ওষুধও খাই, রিপোর্টও হয়। তারপরে আবার এরকম সারা শরীর তো যন্ত্রণা তো ছিলই, সেখান থেকে নার্ভের যে প্রবলেম ছিল সেখান থেকে আমার সারা শরীরে যে যন্ত্রণা হতো, এরকম দুটো মালাই চাকিতে আমার এরকম টিউমার বলের মতন এরকম হয়েছিল। তো এরকম আস্তে আস্তে আমি পঙ্গু হয়ে যাচ্ছিলাম। তো সেখান থেকে যখন পঙ্গুর মতন হয়ে যাচ্ছিলাম, আমার নিজের উঠে বসে খাবার বা চলার, পায়খানা বাথরুম যাওয়ার আমার ক্ষমতা ছিল না। আমাকে এরকম ধরে তোলাতো, ধরে একজন ধরে বসতো, আমার বসে থাকারও ক্ষমতা ছিল না। তো এরকম একজন ধরে বসতো, একজন খাইয়ে দিত। আমি এরকম ভাবেই আমি জীবনযাপন করছিলাম। তারপরে এরকম করতে করতে এরকম ওই মালাই চাকিতে যখন এরকম বলের মতন হয়, তখন আমি হেঁটে মানে হাঁটতাম, এরকম খুঁড়িয়ে হাঁটতাম। আবার কোনো সময় আবার একটু ঠিক লাগতো, মানে সব সময় যে খুঁড়াতাম এমন না। একটু যখন বেশি হাঁটা চলা বা বেশি বসে দাঁড়িয়ে থাকা হতো, এরকম আটকে ধরতো, আর এরকম আমি হাঁটতে গেলে এরকম খুঁড়াতাম। তো সেখান থেকে যখন আমি এরম বাড়ি আসি, মানে এরম অসুস্থই হয়ে পড়ি, তো তখন আবার আমি আবার এরম আমাকে মেমারি ডাক্তারের কাছে নিয়ে যায়। তো ওখানে একটা ডাক্তারকে দেখাতাম। সেখানে এরকম যখন বলে যে যতদিন বাঁচবে তা ততদিনই এরম ওষুধ খেতে হবে। তো ওষুধ যখন আমি খাচ্ছি, তো আমি ওষুধ তো খাচ্ছি, ডাক্তারও দেখাচ্ছি, রিপোর্টের পর রিপোর্টও করছি, কিন্তু আমার সুস্থতার দিক থেকে আমি অসুস্থ বেশি। এই পরিস্থিতিতে আমার স্বামীর এরকম অসুস্থ হয়ে পড়ে। স্বামীর অসুস্থ বলতে এরকম জমিতে চাষ করতে যায়, সেখানে গিয়ে এরকম হ্যান্ড ট্রাক্টরে ফালেতে এরকম রুটারে জড়িয়ে যায়। তো যখন এরকম মালা গাঁথার মতন জড়িয়ে যায়, তো 1.5 ঘন্টা সেই রুটারে জড়ানো ছিল। তারপরে আমার স্বামী এরকম সেখান থেকে হসপিটালে যায়। হসপিটাল থেকে এরকম যখন বাড়ি আসে 3 বছর এরকম আমার স্বামী অসুস্থ পড়েছিল। আমার স্বামীর কোনো কর্ম করার বা হেঁটে চলে বেড়ানোর ক্ষমতা ছিল না। আপনার পরিবারে আপনি এবং আপনার হাজবেন্ড দুজনেই অসুস্থ হয়ে গেলেন। তো সংসার কিভাবে চলতো? সংসার তখন এরকম ভাগে ভুতে দিয়ে চলতো। আপনার যা জায়গা জমি ছিল তা ভাগে দিয়ে দিয়েছিলেন? সেগুলো সব ভাগে দিয়েছিলাম, ভাগে দিয়ে এরম চলছিল। তারপরে এরম চলতে চলতে তারপরে আমার স্বামীকে ওইখান থেকে যা উপার্জন হতো তাতে আপনার চিকিৎসা এবং আপনার হাজব্যান্ডের চিকিৎসা, ছেলের পড়াশুনো সবকিছু একসঙ্গে করা সম্ভব হচ্ছিল? তা থেকে হচ্ছিল, খুবই কষ্টের মধ্যে হচ্ছিল, খুব কষ্টকর জীবন। হ্যাঁ। তারপর কি করলেন? তারপরে কষ্টের মধ্যে এরকম চলতে চলতে এরকম আস্তে আস্তে এরকম ছেলে পড়াশোনা করতে করতে যখন ছেলে পড়াশোনা করে যখন মাধ্যমিক দেওয়ার পর এরকম 12 ক্লাস পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পর তখন বলছে বাবা আমি পড়তে চাই। তো ছেলে বলছে একটা কিছু নিয়ে আমি পড়বো। তো বাবা বলছে তোমার মা এরকম অসুস্থ, তোমাকে কেমন করে পড়াবো? তো ছেলে তখন খুব কান্না করতে করতে বাবা বলে, তখন ছেলে বলে আমি পড়বো না বাবা, তুমি মাকে বাঁচাও। তো তখন এরকম এইভাবে চলতে চলতে এক দিদির সঙ্গে আমাদের পরিচয় হয়। সে আপনার প্রতিবেশী? আমার স্বামীর বান্ধবী হয়। আচ্ছা আচ্ছা, আপনাদের পরিচিত কারোর সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, তারপর তিনি আপনাকে কি জানান? তিনার সঙ্গে পরিচিত হওয়াতে তিনি তখন বলেন যে তোরা কেমন আছিস? তো আমার স্বামী বলে খুবই কষ্টের মধ্যে আছি, আছি খুবই, তো এরকম কষ্টের মধ্যে জীবনযাপন কাটছে, তো ভালো নেই। তো বলে তখনই শুধু বলিস ভালো নেই, কি হচ্ছে তোদের ব্যাপারটা, বস তো একটু। তো তখন সেই দিদি যখন এরকম বসায়, তাকে আমার স্বামীকে যখন জিজ্ঞাসা করে, সমস্ত ঘটনা আমার স্বামী খুলে বলে। তখন সেই দিদি আমার স্বামীকে বলে যে এরকম তো এত কিছু করলি, তো আমি এক জায়গায় যেতে বলবো যাবি?
তো তখন আমার স্বামী বলছে যে হ্যাঁ বল দেখি, কত কিছুই তো করলাম। তো তখন আমার স্বামীকে যখন আমার স্বামীর বান্ধবী যখন বলে, তখন আমার স্বামী বলছে যে তুই একবার আমাদের বাড়িতে যাবি। ও বিশ্বাস করবে কি না করবে আমি তো বলতে পারছি না, তা তুই একবার আমাদের বাড়ি যাবি। তারপর উনি এলেন হ্যাঁ। আপনার বাড়িতে? হ্যাঁ। তারপর আপনাকে কি জানালেন? তখন উনি আমাদের বাড়ি আসেন। উনি আসার পর আমাকে এরকম আমার সামনে আমি বসি, আমরা সকলেই বসে তখন দিদি ঘটনাগুলো দিদি যে সমস্যার মধ্যে ছিল সেই সমস্যার কথা বলে ওনার জীবন দ্বারা আপনাদেরকে পরমেশ্বর পিতার সম্পর্কে জানানোর চেষ্টা করেন। হ্যাঁ। তারপর কি হলো? উনি তখন বলেন যে তুমি এত তো ডাক্তার দেখালে, তো সেখান থেকে তো অসুস্থ হয়ে পড়ছো, তা আমি আমার সমস্যাটা তোমাকে বলছি, তুমি শোনো। তো তখন আমি শুনি বসে যে আমার প্রচুর অর্থ আছে, তো অর্থ আছে, আমার প্রচুর ভালো বিছানা আছে, কিন্তু আমার রাতে ঘুম ছিল না। তো তখন আমি এক দিদি দাদার দ্বারাই আমি এই বাক্যকে পেয়ে প্রচুর ডাক্তার দেখাই, সেখান থেকে আমি আর ঘুম পাড়াতে পারিনি। যখন আমি দিদি দাদার দ্বারাই এরকম বাক্যকে পাই আর বাক্য পেয়ে সেদিন আমি সেই স্থান থেকে এসে আমি এরকম খুব ঘুমিয়েছি। তো সেখান থেকে আমি তখন আমার একটু উৎসাহিত হই যে তাহলে দিদির যদি ঘুম হয় তাহলে একবার গিয়ে দেখি। পরমেশ্বর পিতার ভবনে যাওয়ার জন্য আপনি তখন ওনার সাক্ষী শুনে, ওনার কথা শুনে মন তৈরি করেন যে একবার গিয়ে দেখি পরমেশ্বর পিতার মণ্ডলীতে। ওনার কথা শুনে তখন আমি ওনাকে বলি যে হ্যাঁ আমি যাব। তো তখন উনি বলেন তাহলে মানিকহারে মঙ্গলবার এরম পিতার ভবন হয়, তো তোরা ওখানে যাবি। তো ওখানে তখন যাই, ওখানে গিয়ে যখন সাক্ষী শিক্ষা এরকম শুনি, বচন শুনি, তখন আমার খুব ভালো লাগে, আমি খুব উৎসাহিত হই। কি দ্বারা আপনি উৎসাহিত হলেন? কি শুনলেন ওখানে গিয়ে? ওখানে শুনলাম যে কত সাক্ষী দিচ্ছে যে দিদির কাছে তো শুনেছি দিদির ঘুম হয়নি, সেটা তো শুনে তো উৎসাহিত হয়েছি। আবার ওখানে গিয়ে শুনলাম যেরকম ক্যান্সার ভালো হয়েছে, তারপরে কত সাক্ষী হচ্ছে যে নার্ভের সমস্যা আমি শুনলাম, তারপরে হিমোগ্লোবিনের এই রক্তের যে সমস্যা সেটাও শুনলাম, কিডনিতে যে পাথর সেটাও আমি শুনলাম। আপনারই মতন আপনার জীবনে যেরকম ঘটনা সেরকম ওখানে এরকম অনেক দিদি ভাই দাদা ভাইরা আছেন, তারা অলরেডি সুস্থ হয়ে গেছেন পিতার কাছে এসে। তো সেগুলো শুনে আপনি উৎসাহিত হলেন? সেগুলো শুনে আমি উৎসাহিত হই এবং সেখানেই তখন আমি আমার সুস্থতা বোধ করি, সেইখানে বসি। ওই প্রথম দিন গিয়েই? হ্যাঁ। আচ্ছা, তারপর কি করলেন? ওখানে গিয়ে প্রথম দিন গিয়ে আমি সুস্থতা বোধ করি এবং ওখানে বসে থাকি। আমি তখন মনে মনে ভাবছি, তখন তো পিতার কাজ চলছে, আমি কাউকে কিছু বলতে পারছি না, কিন্তু আমি মনে মনে পিতাকে করছি যে তাহলে এনারা যদি সুস্থ হয় তাহলে আমিও সুস্থ হতে পারবো। তো এরকম যখন পিতার কর্ম শেষ হয় তখন আমি আমার স্বামী বা সন্তান এরকম আমার সঙ্গে যায়। তো সেখানে যাওয়াতে আমি যখন সুস্থতা বোধ করলাম তখন দেখছি দুষ্টু আমার সন্তানকে আক্রমণ করে। তো আমার সন্তান যখন এরকম আক্রমণ করে শয়তানে, তখন আমার সন্তানকে এরকম সেখানে স্যার ম্যামরা ছিলেন, তারা ধরে ফেলেন। শয়তান আক্রমণ করে কি হয়েছিল তখন? আমার সন্তান তখন এরম উঠে বাড়ি আসবো বলে এরকম উঠছে, আর তখন আমার সন্তান ছেলে এরকম কাঁপতে 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 এরকম কিরম একটা ওপরে কপালের উপর চোখ তুলে সে খিঁচানির মতন করে একটা কেমন একটা হয়ে গেছে। ওর এই সমস্যা কি আগে ছিল কোনোদিন? না, হঠাৎ করেই ওই দিন এইভাবে দুষ্টু আক্রমণ করে। হ্যাঁ, হঠাৎ করে এরকম দুষ্টু আক্রমণ করে। তারপর কি করলেন? তখন সেখানে স্যার ম্যামরা ছিলেন, স্যার ম্যামরা এরকম আমার ছেলেকে ধরে ফেলে এবং সেখানে প্রার্থনা চাঙ্গাই করে সেখানে খাবার দেয় আমার ছেলেকে। তো খাবারকে প্রার্থনা করে যখন খাবার দেয় তখন আমার ছেলেকে সেখানে সুস্থ করে তখন আমরা এরকম বাড়ি আসি। যখন আপনার সন্তানের শারীরিক দিক থেকে অসুস্থ হয়েছে, যা কোনোদিন তার সঙ্গে হয়নি, তো তা দেখে আপনার ভয় লাগা এরকম কিছু হয়েছিল? যে না, আমার তখন ভয় লাগেনি। তো আমার এটাই তখন মনে হচ্ছে যে এখানে আমি ওখানে যে ঈশ্বরের যে আশীর্বাদ আর ঈশ্বরের যে প্রেম দেখলাম, যে আমার সন্তান যখন ওরম হয়ে যাচ্ছে তখন সেখানে প্রত্যেক ঈশ্বরের বিশ্বাসী সন্তানরা এরকম আমার সন্তানের জন্য প্রার্থনা করে এবং আমার সন্তান সেখানে খুব সুন্দর সুস্থ হয়। তো সেখান থেকে আমরা বাড়ি আসি, সেখান থেকে আমি সুস্থতা বোধ করেছি, আর আমি অসুস্থ হইনি বা আমার আর কোনো সমস্যাই আমার হয়নি। তো এরপর থেকে যেটা বলবো, আর একটা আমার ছেলের পড়াশোনা। তো এরম ছেলেকে যখন আমি আর্থিক দিক থেকে এবং আমার
আমাদের যে সমস্যার মধ্যে থেকে আমি ছেলেকে পড়তে চাইছিল এবং পড়াতে পারছিলাম না, তো তখন এরকম যখন আমি সুস্থতা হই সেখান থেকে ঈশ্বর আমার সন্তানকে সেই যেখানটা অসম্ভব ছিল সেখানটাও আমার সন্তানকে সম্ভব করেছে। যে আপনার ছেলের পড়াশুনো করানোর জন্য যে আর্থিক স্বাবলম্বী হওয়াটা দরকার ছিল, আপনাদের সেই আর্থিক অবস্থা ছিল না, তার কারণে আপনারা দুজনে মিলে ছেলেকে পড়াতে পারেননি। তো তারপর যখন পরমেশ্বর পিতার সান্নিধ্যে এলেন, উনি যখন আশীর্বাদ করলো, তো তারপর আপনি আপনার ছেলেকে পড়াতে পারলেন। হ্যাঁ, তো আমার যখন সেই সমস্যা শারীরিক সমস্যা ছিল সেখান থেকে আমার ছেলের পড়াশোনার সম্ভব হচ্ছিল না, তো সেখান থেকে আমি যখন ঈশ্বরের সান্নিধ্যে যখন আসি তখন আমার সমস্যা সেখান থেকে যখন আমি সুস্থ হই, আমার আর কোনো সমস্যা থাকে না। সেখান থেকে আমার আর্থিক সমস্যার জন্য যে পড়াতে পারছিলাম না, সেই আর্থিক সমস্যা যখন আমার সমস্যা দূর হয়ে যায়, সেখান থেকে যে পয়সাটা খরচ হচ্ছিল সেই আর্থিক সমস্যা, সেখান থেকে সেই পয়সা এবং আমার স্বামীর যে উপার্জনের পয়সা, সেখান থেকে আমার ছেলের পড়ানো সম্ভব হয়, ঈশ্বর সেই সম্ভব করে। তো 3 বছর এরকম হোটেল ম্যানেজমেন্ট পড়ে এবং এখন বোম্বেতে সে পড়াশোনা শেষ করে বোম্বেতে চাকরিও পেয়েছে। এখন আপনারা কেমন আছে? এখন আমরা খুব ভালো আছি, আনন্দে আছি। আপনাদের ভবিষ্যতের পরিকল্পনা কি? ভবিষ্যতের পরিকল্পনা এটাই আমার ইচ্ছা, যেটা যে আমি যে ঈশ্বরের বাক্য পেয়ে আমি যে সুস্থ হয়েছি এবং আমার ছেলের পড়াশোনার যে অসম্ভব ছিল সেখানে ঈশ্বর দ্বারাই সম্ভব হয়েছে এবং আমরা খুব সুন্দর সুখে শান্তিতে জীবনযাপন করছি। আমার ইচ্ছা যে আমি ঈশ্বরের সুসমাচার, আমি এরকম যারা অন্ধকার জগতে পড়ে আছে তাদের কাছে আমি সুসমাচারকে প্রচার করতে চাই। এটাই আপনার ভবিষ্যতের পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে অসংখ্য, কারণ আপনি এত সময় দ্বারা আপনার জীবন দ্বারা এবং পরমেশ্বর পিতার আশ্চর্য মহিমার কথা আমাকে এবং দর্শক বন্ধুদের জানালেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। নমস্কার সকলকে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে এটাই বার্তা যে বিভিন্ন পর্বের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, উৎসাহিত করার চেষ্টা করি যে পরমেশ্বর পিতা কতটা মহান, ওনার জ্ঞান, ওনার আশীর্বাদ কতটা দয়াবান উনি, আমরা বোঝানোর চেষ্টা করি। তো আজকের পর্বের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারলেন যে সেই সর্বশক্তিমান মহান পরমেশ্বর পিতার আশীর্বাদের ভ্যালু কতটা এবং আমাদের জীবনে কতটা প্রয়োজন ঈশ্বরের বার্তার, ঈশ্বরের আশীর্বাদের। কারণ পবিত্র শাস্ত্রে লেখাই রয়েছে, যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পাইল। অর্থাৎ যারা অন্ধকার কূপে জীবনযাপন করছিল, যাদের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, নিজেদের ইচ্ছা, নিজের সন্তানের ইচ্ছা পূরণ করার সামর্থ্য ছিল না, পরমেশ্বর পিতা তাদের প্রত্যেকের জীবনে মহা আলো অর্থাৎ আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য এবং শুধু তাই নয়, সন্তানের জীবনেও যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছে, পড়াশুনো করার ইচ্ছে, তাও পরমেশ্বর পিতা সম্ভব করালেন। তা একমাত্র সম্ভব পরমেশ্বর পিতার ইচ্ছাতেই। এবং যেটা উনি ওনার কথার মাধ্যমে বললেন, আজ আমার সঙ্গে যিনি ছিলেন তিনি ওনার সাক্ষীর মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে পরমেশ্বর পিতার সাধ এবং সাধ্য উভয়ই আছে। যদি যে কেউ পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কেউ পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করে, সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন এবং সমস্ত প্রাণ দ্বারা যদি তার কাছে চাই আমরা কিছু, পরমেশ্বর পিতা সেই সমস্ত কিছুতে আশীর্বাদ করতে পারেন। কারণ উনি দয়াবান ঈশ্বর। উনি চান যাতে সমুদয় জগতের মানুষ পরিত্রাণ পায়, সুখ স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করে এবং সত্যিই আনন্দ কি, সত্যিই কিভাবে হাসিতে এবং সুখের মাধ্যমে জীবনযাপন করা যায়, সেটা একমাত্র পরমেশ্বর পিতার আশীর্বাদের দ্বারাই সম্ভব। এবং পরমেশ্বর পিতার কাছে যদি নিজের জীবনের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, আর্থিক সমস্যার জন্য, সামাজিক সমস্যা, মানসিক সমস্যা, যে কোনো সমস্যার জন্য যদি প্রার্থনা করি, পরমেশ্বর পিতা তাকে আশীর্বাদ করে। তো আজকের পর্ব এতটাই। কেমন লাগলো আজকের পর্ব তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে যার উত্তর খোঁজার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ SMS-এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা আমরা করব। এবং আজকের পর্ব কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটি মন্তব্য এই ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রির প্রত্যেকটি সদস্যকে উৎসাহিত করে নতুন জেলায় যাওয়ার জন্য, নতুন মানুষের সান্নিধ্যে যাওয়ার জন্য এবং পরমেশ্বর পিতার আশ্চর্য মহিমা আপনাদের সামনে উপস্থাপন করাতে আমাদেরকে সাহায্য করে। আপনাদের প্রত্যেককে আরও একবার অসংখ্য ধন্যবাদ এবং পরমেশ্বর পিতার আশীর্বাদ আপনাদের সহবর্তী সবসময় হোক। নমস্কার।